ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের এমসিকিউ 45 দাগ থেকে শুরু করব। তো আমাদের কোশ্চেনটা বলছে 2D ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধির ওপর 4টি বিন্দু তড়িতাদান প্লাস কিউ এমনভাবে রাখা হলো যাতে তারা একটি বর্গক্ষেত্র গঠন করে। বৃত্তের কেন্দ্রবিন্দুতে বিভব হবে। তার মানে আমাদের এইরকম একটা বৃত্ত আছে, এর উপরে 4টে কিউ আধানকে প্লাস কিউ আধানকে রাখা হয়েছে এমনভাবে যাতে এটা একটা বর্গক্ষেত্র গঠন করে, অর্থাৎ এরকম একটা বর্গক্ষেত্র আমাদের গঠন হবে। এইবার আমাদের বলেছে যে এই বৃত্তের ব্যাস 2D, আর এই 4টে কর্নারে আমাদের বৃত্তের কর্নারে 4টে প্লাস কিউ আধান রাখা আছে এইভাবে। এখন বৃত্তের ব্যাস যেহেতু 2D, তার মানে আমাদের এই যে ডিস্টেন্সটা এটা হয়ে যাবে 2D। এইবার আমাদের এই কেন্দ্রবিন্দু অর্থাৎ এই পয়েন্টে বিভব কত হবে সেটা বের করতে হবে। তো এই পয়েন্টে যে বিভব হবে সেটা এই 4টে আধানের জন্য যে বিভব হবে তার যোগফলের সাথে সমান হবে। এখন তাহলে আমাদের এই ডিস্টেন্সগুলো সব জানতে হবে, মানে এই কিউ আধান থেকে কেন্দ্রের দূরত্ব। তো এটা যেহেতু ব্যাস, তাহলে এই কিউ আধান থেকে কেন্দ্রের দূরত্ব আমাদের কত হয়ে যাচ্ছে, এর অর্ধেক, কত ডি হয়ে যাচ্ছে। তাহলে এই আধানগুলোর ক্ষেত্রেও সেম হবে, প্রত্যেকটা আধানেরই কেন্দ্র থেকে তাহলে দূরত্ব হবে আমাদের ডি। এখন তাহলে কেন্দ্রের মোট বিভব এই আধানটার জন্য আমাদের এরকম হয়ে যাবে কিউ বাই ডি প্লাস এই আধানটার জন্য এখান থেকে কেন্দ্রের দূরত্ব ডি, তাহলে কিউ বাই ডি। একইরকমভাবে বাকি দুটো আধানের জন্যও আমাদের কিউ বাই ডি হবে। তাহলে এগুলো সব যোগ করলে আমরা 4 কিউ বাই ডি এটা পাচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের অপশানগুলোতে সব সিজিএস ইউনিটে লেখা আছে অপশানগুলো, সেই কারণে আমরা এখানে এই ভি অর্থাৎ বিভবকে সিজিএস ইউনিটে ক্যালকুলেট করেছি। তার মানে আমাদের কেন্দ্রবিন্দুতে বিভব হবে আমাদের অপশন বি অর্থাৎ 4 কিউ বাই ডি। নেক্সট কোশ্চেনটা বলছে এ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের 8টি কৌণিক বিন্দুতে 8টি সমমানে তড়িদাধান কিউ রাখা হলো, ঘনটির কেন্দ্রে বিভব কত হবে? তো এখানে এই যে 8টা শীর্ষবিন্দু আছে ঘনকের, এই 8টা শীর্ষবিন্দুর প্রত্যেকটাতে আমাদের এই শীর্ষবিন্দুগুলোতে কি করা হচ্ছে, প্রত্যেকটাতে আমাদের কিউ পরিমাণ আধান রাখা আছে। এখন এই ঘনকের যে কেন্দ্র অর্থাৎ মোটামুটি এইটা ধরলাম এর কেন্দ্র, এইটা এখানে আমাদের বিভবটা বের করতে হবে। তো এই কেন্দ্রের বিভবটা বের করতে গেলে এই ঘনকের প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে কেন্দ্রের দূরত্বটা আমাদের বের করতে হবে। এখন এই যে ঘনকটা আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই আমাদের বলা আছে এ। তো এখন এই যে বাহুটা, এই বাহুটা আর এই যে কর্ণটা, মানে এই ভূমিতে আমাদের যে কর্ণটা হচ্ছে এইটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, যার সমকোণ হচ্ছে এইটা। কারণ এখানে এই যে নিচের যে আমাদের এটা আছে, চতুর্ভুজটা আছে, এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এর যদি একটা বাহু এইটা হয় আর একটা বাহু এইটা হয়, তাহলে এই যে কর্ণটা আর এই দুটো বাহু মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। এখন এইটার দৈর্ঘ্য আমাদের এ, এইটার এ, তাহলে এইটার কত হয়ে যাবে, এইটার দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের, এটা যদি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইভাবে লিখতে পারি। তাহলে এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার, এখান থেকে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি √2 ইন্টু এ। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আমরা কত পেলাম, √2a। এখন এই বাহুটার সাথে আমাদের এই যে বাহুটা এটা লম্বভাবে আছে, তা এটা আমরা কীভাবে বলতে পারি, এইটা যদি বোর্ডের তলে থাকে তাহলে এই যে বাহুটা আমাদের এইভাবে আছে লম্বভাবে, মানে এই যে কর্ণের সাথে আমাদের এইভাবে লম্বভাবে আছে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। আর তাহলে আমরা এই যে বাহুটা অর্থাৎ এই কর্ণটা, মানে ঘনকের যে মেন কর্ণ, সেটা আমরা এইভাবে বের করে ফেলতে পারবো। তো কর্ণের মধ্য বিন্দুটাই হবে আমাদের ঘনকটার কেন্দ্র। তো আমাদের কি হচ্ছে, তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এটা সমকোণ যার একটা বাহু হলো √2a আর একটা বাহু হলো a, এইটা আমাদের বের করতে হবে। তো এইটা আমরা ধরলাম y, তাহলে এখানে আমরা লিখতে পারি y স্কোয়ার ইকুয়াল টু √2a তার হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার। এখন এখান থেকে আমরা এটা লিখতে পারি
টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে এটা, তাহলে এটা ফাইনাল হলো 3a², তাহলে ওয়াই আমাদের আসলো √3 ইন্টু এ। তাহলে এই ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম √3a। এবার এই যে কর্ণটার মধ্যবিন্দুটাই হবে আমাদের ঘনকের কেন্দ্রবিন্দু, তাহলে এই একটা শীর্ষবিন্দু থেকে আমাদের কেন্দ্রের দূরত্ব কত হয়ে যাবে, এই কর্ণের যে দৈর্ঘ্য তার অর্ধেক অর্থাৎ √3a/2। তাহলে এটাই হয়ে যাবে আমাদের এই শীর্ষবিন্দু থেকে কেন্দ্রবিন্দু দূরত্ব। তো প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে আমাদের কেন্দ্রবিন্দু দূরত্বটা সেম থাকবে, সেটা হবে √3a/2। তাহলে এখানে আমাদের ভি ইকুয়ালটা হয়ে যাবে, এখানে যেহেতু প্রত্যেকটা শীর্ষবিন্দুতে কিউ পরিমাণ আধান রাখা আছে, তাহলে প্রত্যেকটা আধানের জন্যে কেন্দ্রে আমাদের বিভবটা হবে Q/R, অর্থাৎ এখানে আরটা হলো √3 ইন্টু a/2। এইবার যেহেতু 8টা আধান আছে, তাহলে 8 দিয়ে গুণ হয়ে যাবে আগের অঙ্কে যেমনটা আমরা দেখেছিলাম সেরকমভাবেই। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এই দুটো উপরে গেলে 8 ইন্টু 2 অর্থাৎ 16Q/√3a, এইটা আসছে আমাদের বিভব। তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে বলছে একটি তড়িদাহিত ফাঁপা গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং পৃষ্ঠের বিভব 10 ভোল্ট, এর কেন্দ্রে বিভব হবে 0 ভোল্ট 10 ভোল্ট। পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার দূরবর্তী বিন্দুতে যা বিভব সেটি, পৃষ্ঠ থেকে 25 সেন্টিমিটার দূরে যা বিভব সেটি। তো এখানে আমাদের একটা তড়িদাহিত ফাঁপা গোলক আছে, তো এইটা আমাদের গোলক, এর ইয়েটা বলা আছে, ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার, আর বলেছে এর যে পৃষ্ঠ, এই গোলকের পৃষ্ঠে বিভব আমাদের 10 ভোল্ট। এখন জানতে চেয়েছে যে এর কেন্দ্রে অর্থাৎ এই পয়েন্টে আমাদের বিভবটা কত হবে। এখন আমরা জানি যে ফাঁপা গোলকের ক্ষেত্রে ওর ভেতরে যে বিভবটা হয় সেটা ধ্রুবক হয়, আর সেই বিভবটা ওর পৃষ্ঠে যে বিভব হয় তার সাথে সমান হয়। তার মানে এক্ষেত্রে এর কেন্দ্রে যে বিভবটা হবে ভি, সেটা আমাদের হয়ে যাবে 10 ভোল্ট। তার মানে অপশন বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধ রিংয়ের প্রতি একক দৈর্ঘ্যে আধান হলো ল্যামডা, অর্ধ রিংটির কেন্দ্রে বিভব হলো। তো এই যে অর্ধ রিংটা আছে এর কেন্দ্রে বিভবটা আমাদের বের করতে হবে। তো ধরলাম এইটা হলো এর কেন্দ্র। এইবার এই রিংটাকে আমরা ছোট ছোট দৈর্ঘ্যে ভেঙে নিচ্ছি। তো সেই রকম একটা দৈর্ঘ্য আমরা ধরলাম এটা DL। তাহলে এই দৈর্ঘ্যটা থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটা আমাদের কত হবে, এই এর ব্যাসার্ধ যেটা বলেছে সেটা, অর্থাৎ ক্যাপিটাল R। এখন এই টোটাল রিংটার আমাদের প্রতি একক দৈর্ঘ্যে আধান হলো ল্যামডা, তাহলে DL দৈর্ঘ্যে আধান আমরা যদি DQ বলি, তাহলে DQ হয়ে যাবে ল্যামডা ইন্টু DL। এখন এর জন্যে এই DL অংশটুকুর জন্য আমাদের এই কেন্দ্রে যে বিভবটা হবে সেটাকে যদি আমরা DV ধরে নিই, তাহলে DV ইকুয়ালটা আমাদের কত হয়, K, যেটাকে আমরা 1/4πε0 রেখি, সেটাকে এখানে K ধরা হচ্ছে, K ইন্টু DQ, আধানের জন্য হচ্ছে তো DQ, আর এই ছোট্ট DL দৈর্ঘ্যে যে আধান আছে তার থেকে কেন্দ্রের দূরত্ব হলো ক্যাপিটাল R, সেই কারণে নিচে আমাদের ক্যাপিটাল R আসলো। তো এইটা ইকুয়ালটা আমরা লিখতে পারি K ইন্টু ল্যামডা DL বাই ক্যাপিটাল R। তো এখান থেকে আমরা ভিটা বের করব। তো তাহলে আমাদের কী করতে হবে, ইন্টিগ্রেশন DV। এইবার আমরা এর ভ্যালুটা বসিয়ে দেবো K ল্যামডা DL বাই ক্যাপিটাল R। এখানে K ল্যামডা ক্যাপিটাল R এগুলো সব ধ্রুবক, তার মানে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলে আমাদের পড়ে থাকছে K ল্যামডা বাই R ইন্টিগ্রেশন DL। তো ইন্টিগ্রেশন DL মানে আমাদের এখান থেকে এই টোটাল এই পর্যন্ত যে টোটাল লেন্থটা হচ্ছে সেটাকে বোঝাচ্ছে। তো এটা একটা অর্ধ রিং, তাহলে এর যে পরিধির দৈর্ঘ্য হবে সেটাই হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশন DL। তো অর্ধ রিং এর ক্ষেত্রে আমাদের পরিধিটা কত হয়ে যাবে, পরিধিটা হবে আমাদের পাই আর, তার মানে ইন্টিগ্রেশন DL এটা করলে আমরা পাই ইন্টু R পাবো। তাহলে আর আমাদের কেটে গেল, তাহলে ফাইনালি আসলো পাই K ইন্টু ল্যামডা। তাহলে কেন্দ্রে আমাদের বিভবটা হলো পাই ইন্টু K ইন্টু ল্যামডা, তার মানে আমাদের অপশন ডিটা অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলছে একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, প্রাথমিক অবস্থায় বিভবের মান 16 ভোল্ট হলে পরিবর্তিত বিভবের মান হবে। তো সাবানের বুদবুদ আমাদের এরকম গোলকাকৃতি হয়। তো এই গোলকের ব্যাসার্ধ আমরা ধরলাম স্মল r। এখন বলেছে যে এর প্রাথমিক অবস্থায় বিভবের মান হলো, মানে এই অবস্থায় বিভবটা বলা আছে 16 ভোল্ট। এখন এই বুদবুদের ব্যাসার্ধ 8 থেকে 2r করা হচ্ছে,
তাহলে এক্ষেত্রে ওই বুদবুদের বিভবের মানটা কত হবে বের করতে বলেছে। তো প্রাথমিক অবস্থায় আমাদের বুদবুদের মানটা বলা আছে 16 ভোল্ট। তাহলে এই 16 ভোল্ট ইকুয়ালটা আমরা লিখতে পারি, এতে যদি চার্জ কিউ পরিমাণে চার্জ দেওয়া হয় তাহলে কিউ বাই 4πε0 ইন্টু এর ব্যাসার্ধ আর। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি বিভবটা আমাদের ভি ড্যাশ হয়ে যায় তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, চার্জটা একই থাকবে, জাস্ট আমাদের ওর ব্যাসার্ধটা ডবল করা হচ্ছে, তাহলে কিউ বাই 4πε0 ইন্টু এর ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে 2r, তাহলে এখানে 2r হলো। এখন আমরা কিউ বাই 4πε0r সেটা ইকুয়াল টু 16 পেয়েছি, তো এখানে সেটা বসিয়ে দেবো। তো এইটা থেকে আমরা এটা লিখতে পারি, এখন এই ভ্যালুটা হলো আমাদের 16, তাহলে এখানে হলো হাফ ইন্টু 16, তাহলে ফাইনালি আমাদের আসছে 8 ভোল্ট। তাহলে পরিবর্তিত বিভবের মান আমাদের হবে 8 ভোল্ট।